বাহ, বাইপাসের উপরে এসে দাঁড়ালাম, দেখি মেট্রো রেলটা যাচ্ছে। কি সুন্দর একটি দৃশ্য দেখুন, বাইপাসে মেট্রো পরিষেবা। এটা রুবি থেকে কবি সুভাষ অবধি এখন চলছে। সামনে যতীন্দ্র নন্দী স্টেশন, যেটা হলো রুবি মেট্রো মেডিকা মুকুন্দপুরের জন্য। তারপরে হলো সত্যজিৎ রয়, যেটা হলো অজয়নগর পিয়ারলেস। আর এই দিকটা হলো, এরপরে হলো কবি সুকান্ত, তারপরে হলো রুবির যে স্টেশনটা, ওটা আমার ঠিক নামটা মনে নেই। আর এই দেখুন, এটা হলো একটি ধানা জমি, কলকাতার মধ্যে একমাত্র যে ধানা জমিটা, সেই জমিটা এইটাই। কি সুন্দর ধানগুলো দেখুন, পেকে একটা সোনালি রং ধরেছে, কি সুন্দর পাকা শুরু করেছে। তো মোটামুটি আর 10-15 দিন পরেই এইসব ধান কাটতে হবে। আর ঠিক এই ধানা জমির পরেরটাই হলো আমাদের যে বাড়িগুলো, ওখানে আমাদের বাড়িঘর। ওই যে আমাদের বাড়ির ঠিক 200 মিটার দূরেই উতাপিয়া বিল্ডিং, ওপাশে রুবি দেখা যাচ্ছে। রুবির পিছনে যে আরবানা, সেই আরবানার বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। বন্ধুরা, আমি আছি এখন একটু বাইপাসে। এই যে আমার পিছনে বাইপাস থেকে দেখুন, এটা সার্ভিস রোড, আর ঠিক পিছনে আমার বাইপাস থেকে গাড়ি চলছে। আর আপনাদের আজকে আমি একটা ফল দেখাবো, এটা যারা চেনেন অবশ্যই বলবেন। এই দেখুন, এটার বাংলা ভাষায় বাংলা নাম যেটা, গোদা বাংলায় যাকে বলে ভ্যারেন্ডা ফল। এই যে সেই ভ্যারেন্ডা। আর ইংরেজি নাম নাকি, বৈজ্ঞানিক নাম হয়েছে ক্যাস্টর অয়েল, যে তেলটা হয় সেইটার বীজ নাকি, এটা ক্যাস্ট্রল বীজ। তো যাই হোক, এটাই হলো, এটা থেকেই নাকি ক্যাস্টর অয়েল তেল তৈরি হয়। তো সেটা ঠিক আমার জানা নেই, কিন্তু দেখছি এটা একটা ভ্যারেন্ডা গাছ, খুব সুন্দর। আর এটা বাইপাসের পাশে, এপাশে একটি 4 পাইয়ে খাবার খাচ্ছে, ওই আর একটা এসছে। আর এই হলো আমার বাইক, আর একটা 4 পাইয়ে এসছে। এখন আবার এদের মধ্যে মারামারি না হয়। সার্ভিস রোড থেকে প্রচুর গাড়ি চলে, আর তার পাশেই হলো বাইপাস। তো বাইপাসটা একটু দেখাবার চেষ্টা করছি। আর বাইপাসের পাশে কত সুন্দর ফুল গাছ দেখুন, ফুলের গাছ, নানান রকমের ফুল। খুব সুন্দর একটা পরিবেশ। বাইপাসের এই সার্ভিস রোডটার ধারে প্রচুর গাছ আছে। ওইটা হলো সামনে হলো মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি, যতীন্দ্র নন্দী স্টেশন, সেই যে দেখা যাচ্ছে যতীন্দ্র নন্দী স্টেশন। বাইপাস, আমার ঠিক উল্টো পাশটা হলো কালিকাপুর ফুটবল খেলার মাঠ। সিগন্যালটা ছেড়েছে, প্রচুর গাড়ি এখন, যেহেতু সিগন্যালটা ছেড়ে দিয়েছে। দেখুন গাড়ি দেখুন, এটা হলো বাইপাস।
আবার চলে আসলাম সার্ভিস রোড। আর সার্ভিস রোডের গাছের নিচে দাঁড়িয়ে খুব ভালো লাগে, তার কারণ এখানে যেহেতু এখন পশ্চিম দিকে আমার পিছনটাই হলো সূর্যটা, মানে পশ্চিম দিকে এখন যাচ্ছে, তো আর রোদটা সেরকম লাগছে না, খুব ভালো লাগছে। তো এখানে আমি মাঝে মাঝে আসি, এসব জায়গায় আমার ভীষণ ভালো লাগে। আমার বাইকটা ওখানে রয়েছে, এই যে বাইক। এবার যাই দেখি সামনে একটু ভৌমিক মার্বেলের ওখানে যেতে হবে, ওখানে আমার একটু কাজ আছে। বাইপাস থেকে সোজা চলে আসলাম অন্য একটা জায়গায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ভিউ। আমার মাথার উপরে শুধু গাছের ছায়া রয়েছে, এগুলো সব বাবলা গাছ। আর একটু যদি কান দিয়ে একটু শোনার চেষ্টা করেন তাহলে দেখবেন এখানে অনেক পাখির কিন্তু ডাক শুনতে পারবেন। কি সুন্দর পাখি। তো আমি একটু চারিদিকটা ঘুরিয়ে আপনাদের দেখাবার চেষ্টা, একটা সুন্দর পরিবেশ দেখুন, চারিদিকে শুধু ঘাস, বড় বড় ঘাস, তারপরে বাবলা গাছ। এখানে আবার কার্তিক মহারাজকে কেউ বাড়ি থেকে এনে রেখে গেছে। দেখুন কার্তিক মহারাজ, এ সম্ভবত গত বছরের কার্তিক মহারাজকে এখানে রেখে গেছেন। আর দূরে দেখুন একটু পাখি দেখতে পাচ্ছি, যেটাকে একটু লাল লাল দেখতে, কি পাখি, কাকের মতো ওই কুক 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 করে ডাকে সেই পাখি। তো এখানে প্রচুর পাখি আছে, প্রচুর পাখি। এখানে কচুরিপানার ফুলগুলো কি সুন্দর ফুটেছে দেখুন, দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু এই ফুল কোনো পুজোয় লাগে না। দূরে দেখুন কত পাখি, কত পাখি, এখানে সব দিকে শুধু পাখি আর পাখি। তো যারা একটু পরিবেশকে ভালোবাসেন, যারা এই ধরনের জায়গাগুলো ভালোবাসেন, তারা তো অবশ্যই আমার এই ভিডিওটা দেখে তাদের ভালো লাগবে। এখানে সব কিছু আছে, দেখুন কি সুন্দর একটা পাখি, কিন্তু পাখিটা একটু দূরে, ওই দেখুন, ওই দেখুন, ওই যে পাখিটা উড়ে যাচ্ছে, এটা নলবাগান। এই দেখুন এই একটা পাখি, এটা কি পাখি, এটা এটা ঘুঘু পাখি, ঘুঘু পাখি। তো এখানে অনেক পাখি আছে, এই গাছে ঘুঘু পাখির সম্ভবত বাসা আছে। তো বন্ধুরা জায়গাটা কেমন লাগছে একটু বলবেন। আমি এরকম সুযোগ পেলে একটু এইসব জায়গায় চলে আসি, আমার ভীষণ ভালো লাগে। আর আমি আসি যখন, তখন আপনাদেরকেও একটু দেখাবার চেষ্টা করি। আর সব থেকে কি, পরিবেশটা একটু মাঝে মাঝে বদল করতে হয় কিছুক্ষণ সময়। যেমন আমি এটা হেঁটে 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 এসেছি বাড়ি থেকে এই হাঁটা পথে 1 কিলোমিটার মতো হবে। তো আমি যখন একটু সুযোগ পাই একটু হাঁটার চেষ্টা করি, একটু এরকম পরিবেশে যাওয়ার চেষ্টা করি, এতে নিজেরও ভালো লাগে আর নিজের যে পরিবেশটাও একটু পাল্টানো যায়, একটু মুক্ত হাওয়ার মধ্যে। এখন এখানে আমাদের একদম বাড়ির কাছেই আর কি এই জায়গাটা। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন। আর যদি জানাতে না পারেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন, তাহলে হয় কি ভিডিওগুলো বানাই আপনাদের কাছে পৌঁছায়, আপনারা দেখেন, তাহলে আমার ভালো লাগে যে না আমার বন্ধুরা আমার ভিডিওগুলো দেখে পছন্দ করে। দূরে দেখুন কি সুন্দর নলের যে ফুলগুলো, দেখুন নলের ফুলগুলো। আমার ঠিক মাথার উপর দিয়ে এবার একটা প্লেন যাচ্ছে, দেখুন বন্ধুরা, দেখুন আমার ঠিক মাথার উপর দিয়ে একটা প্লেন যাচ্ছে, ইন্ডিগোর প্লেন। তো একটু ধোঁয়া আসে হয়তো লাগছে, তার কারণ
যেহেতু আকাশটা একটু মেঘলা আছে তার জন্য এরকম লাগছে। তবু যাই হোক, একটু দেখাবার চেষ্টা করলাম। ও এখন ল্যান্ডিংয়ের জন্য এয়ারপোর্টের দিকে যাচ্ছে। তো খারাপ না, ভিউটা ভালো, তো ভীষণ ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো সেটা জানি না। তো বন্ধুরা, ভিডিওটা এখন আমি এখানে শেষ করব। আবার পরবর্তীকালে নতুন কোনো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন জায়গায়। ততক্ষণের জন্য সকলকে আমার নমস্কার, টাটা, বাই বাই।